গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম ঠাকুরের দর্শন করতে আসি সেরকম করতে চলে এসেছি। এখনও ঠাকুরের ফুল আসেনি। আর এদিকে আমি ভাবছি যে কি করব না করব। তো কিছু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছিল, রেহানাকে বলেছিলাম বসিয়ে দিতে। আর আমি এদিকে আমার চুলটা দেখছিলাম, কিছু কিছু চুল পেকে গেছে, অনেকগুলোই পেকে গেছে। তো আমি কালার করিনি কোনো দিন, হেনা করে চালিয়েছি। বাট পুজোর সময় হেয়ার ট্রিটমেন্ট করার সময় ওরা বলেছিল চুলটাকে কালার করে নিতে, আমি ভয়েতে করিনি। কেন সবাই বলে চুলে কালার করলে নাকি আরও পাকতে থাকে। তো এদিকে আমি ব্ল্যাক কফি নিয়ে নিচ্ছি আর এদিকে রান্না করব। আজকে ঘুগনি করে নেবো আর বাটার ব্রেড দিয়ে। আজকে এটাই আমাদের ব্রেকফাস্টে কথা হয়েছে যে ব্রেকফাস্টে এটাই হবে। তো এদিকে আমি ঘুগনিটা করে নিচ্ছি, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, ঘুগনিটাকে তাড়াতাড়ি করে নামিয়ে আমি স্নান করে যেতে হবে আমাকে চটপট করে ঠাকুর ঘরে। কেন এখানে আমার গোপালরাও ওয়েট করছে। তো এখানে আমি গোপালদের স্নান করিয়ে নিয়েছি, ভোলে বাবার মাথায় জল দিয়ে দিয়েছি, খাটু শ্যাম বাবাকে কাঁচা দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমার সমস্ত কিছু হয়ে গেছিলো, ঠাকুরের খাবার দাবার দোয়া। যেরকম জগন্নাথকে আমি ধরি না, বজরংবলীকে ধরি না, সেটা ঠাকুরমশাই এসেই করবে। আজকে 3 ডিসেম্বর হচ্ছে অভিরাজের বার্থডে। তো অভিরাজের বার্থডেতে একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম, পুজো দিলাম। আর প্ল্যান করেছিলাম 2 দিন 3 দিন ধরে ভাবছিলাম যে করব কি করব না। তো আমাদের হয়ে উঠলো না অভিরাজের বার্থডেটা। দেখি নেক্সট ইয়ার নিশ্চয়ই করব। আগেবারও 10 বছর গেছিলো, তখনও করে উঠতে পারিনি। কেন আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তখন একটা কেকও কাটাতে পারিনি, কেন আমাদের ওষুধ ছিল। তো এইবারেও দোনোমনো করছিলাম যে হবে কি না হবে। তো লাস্ট অবধি আমরা করতে পারলাম না ওর বার্থডেটা, বাড়িতেই একটু সেলিব্রেট করে নেবো। আর এখানে আমি রান্নাবান্না করেছিলাম হচ্ছে ওর জন্যে চিংড়ি মাছ, একটু কষা কষা, পায়েস। আর এদিকে আমাদের সিঙ্গুর থেকে আগের দিনে লাল শাক দিয়ে গেছিলো জিদ্দা, সেইটা আর একটা চচ্চড়ি, সেটা আমরাই খাবো। আর করেছিলাম হচ্ছে 5 রকম ভাজা। তো এখানে বেগুন, কুমড়ো, তারপরে হচ্ছে ভেন্ডি আর পটল, আর একটা মাছ ভাজি। যেহেতু ও বেশি কিছু ভালোবাসে না বলে আজকে মাটনটাই করছি। ও মাটন খেতে খুব ভালোবাসে, কষা কষা। কিন্তু ও খেলতে যাবে, ওর প্র্যাকটিস আছে বলে আমি ওকে কষা, এত কষা দেবো না, অনেকটা তেল দেখা যাচ্ছে। আর এদিকে কাতলা মাছটা আমি ভেজে নিচ্ছি, যেহেতু মাছ একটু তো দিতেই হয় আমাদের বাঙালিতে। মাছ খুব দরকার, মাংস না হলেও চলে, পাতে মাছ তো খুবই দরকার। বাট ওর পছন্দের জন্য আমি মাংসটা করছি, কেন নাহলে ও খুব নকর চকর করে। খাওয়া দাওয়া নিয়ে প্রচুর ওর প্রবলেম। হ্যাঁ, মাটন হলো না কেন, আমাকে মাটন করে দিলে না কেন। তো যার জন্য আমি মাটনের ঝোল করে দিচ্ছি পাতলা করে। ও খেয়ে দিয়ে আবার ও প্র্যাকটিসে যাবে। ওখানে প্র্যাকটিসে গিয়ে ওখানে স্যাররা বলেছে ওর কেক কাটানো হবে। আর আমিও কিছু বাচ্চা কাচ্চাদের একটুখানি ভাবছি কিছু খাবার পাঠিয়ে দেবো। তারপরে সন্ধেবেলায় এদিকে কেক যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা চলে এসছে, ঠাকুরমশাই পুজো করতে এসছে। আমি কাউকেই বলিনি, সেরকম কেউ ছিল না, কেউ আসেনি। আর যারা যারা উইশ করেছে সব কালকে এসে উইশ করে চলে গেছে। তো ওর একটা বন্ধু, খুব স্পেশাল বন্ধু, শিবার্ঘ এসেছিলো, ওর মা দিয়ে গেছিলো অনেক রাত্রিরেই, প্রায় 7:30টার সময় শিবার্ঘ এসেছিলো। আমি দেখাচ্ছি, ও আগেও এসছে। ভীষণ ভালো ছেলে, অভিরাজের খুব ভালো বন্ধু। আরও 2-3 জন আছে, তারা কেউই মানে আসতে পারিনি, আমি যেহেতু কিছু করিনি তার জন্য কেউ আসেনি। তারপরে আমরা প্ল্যান করলাম যে আমাদের ক্যাফেতে গিয়ে আমরা কেকটা কাটবো। আজকে 12 কোটিতে বিয়ে ছিল, যেটা বললাম যে বিয়ে ছিল বলে আমরা অভিরাজের বার্থডেটা করতে পারিনি। আর এখানে অনুষ্কা বসে রয়েছে, আমি আর অনুষ্কা একটুখানি 12 কোটিতে এসেছিলাম। আগের দিনে এই জায়গাটা আলপনা দেওয়া হচ্ছিল, তো এই জায়গাটা এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। অনুষ্কাকে একটা ফটো তুলিয়ে দিয়েছিলাম। আর শিবার্ঘ, অভিরাজ ক্যাফেতেই ছিল, ওরা খাচ্ছিল যা 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 ওর পছন্দ ছিল অভিরাজের, সেটাও অর্ডার করেছিল, ক্যাফেতে বসে খাচ্ছিল। আমি আর অনুষ্কা চঞ্চল মামাকে নিয়ে ক্যাফেতে যাচ্ছি, কারণ অভিরাজের একটা কেক কাটাবো। তো কাউকে বলিনি বলে, কেউ আসেনি বলে একটু ভিড় জমিয়ে কেক কাটাবো, নাহলে ওর খুব খালি খালি লাগছে, বলছে আমার বার্থডে হলো না, ওর মনের মধ্যে এটাই চলছে। তো এই হচ্ছে ওর বার্থডে কেক। বার্থডে কেকটা খুবই সুন্দর ছিল। ও বিরাট কোহলির ফ্যান বলে বিরাট কোহলিরই থিমে একটা বার্থডে কেক বানানো হয়েছিল। শিবার্ঘ ছিল, আমাদের সিঙ্গুরে রহমান দা যে ম্যানেজার সে ছিল, আর আমাদের সব ভাই দাদারা ছিল, আমাদের ক্যাফের শেফরা ছিল, আরও যারা আছে আমাদের, আমি তাদেরকে স্টাফ বলবো না, সেটা বলা উচিত নয়। এদেরকে আমি রাখি পরিয়েছি, এরা আমার ভাই দাদা সব। তো এদের নিয়েই আমাদের সব কিছু চলে, এরাই আমাদের কাছে সবচেয়ে বড়। তো সবাই মিলে কেক কাটিং করলাম এখানে অভিরাজকে।
তো করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমার ভাই আর আমার মামার মেয়েরা এসেছিলো কেক কাটাতে, ওরা প্রত্যেক বছর আসে। আগের দিনে এসেছিলো আমার বড় বৌদি তো আর হার্তিকা, তো আজকে এসছে সৌনক আর মেঘা, আর ভাই এসেছিলো আর মামি সৃজিতা স্নিগ্ধা। তো সবাই মিলে কেক কাটাবে। তো অভিরাজকে কি কেক কাটাবে, এই যে দুষ্টুটাকে দেখো, প্রচুর দুষ্টু, ও নিজেই কেক কাটছে আর নিজেই খাবার ধান্দা লাগাচ্ছে। ওর মধ্যে এই যে কেক কাটছে আর কেকটাকে কাটতে না কাটতেই ও খাওয়ার ধান্দা লাগাচ্ছে। তো আজকে ব্লগটা এত অবধি, অভিরাজের বার্থডেটা এরকমভাবেই কাটলো। বাই বাই।